অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতি মায়েদের জন্য দুপুরের খিচুড়ি রান্না হচ্ছে পরিত্যক্ত পোশাক, জুতো সহ নানান দূষিত জিনিসপত্র দিয়ে। সোমবার এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন বর্ধমান ১ নম্বর ব্লকের ভোতারপাড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিভাবকরা। কাপড় আছে এগুলো দিয়ে বাচ্চা ছেলে এইগুলো একটা বউকে দেব, আবার এগুলো সব নিচে কথা খালি বউকে দিবেন। ডাকুন কাকে দিবেন? ডাকুন তো কোন পুতুল? হ্যাঁ ডাকুন ওকে। আপনার এটা ব্যক্তিগত বাড়ি নাকি? আপনি রেখে দিন তাহলে হ্যাঁ আমরা কিন্তু অনেকবার বারণ করেছিলাম, এর আগেও করতো, এর আগেও আমি বারণ করে গেছি। ঘটনার কথা স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঝুমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, যা দেখেছেন তাকে তো অস্বীকার করতে পারি না। আমি তো যা করা করছি, এবারে আমার বলার কিছু নেই। এবার যারা দেখতে আসে তারাই বলছে, আমি আর কি বলবো। মানে এটা কি মানে সঠিক সত্য? দেখতে সেটাই বলছে। আর এই যে জুতো ছেঁড়া দিয়ে, কাপড় ছেঁড়া দিয়ে, এই যে কাপড় ছেঁড়া দিয়ে রান্না হচ্ছে, এটা সঠিক? মানুষ আমি করতে করতে হয়তো এসে গেছে, তারা দেখেছে যেটা আমি যদি এখানে রাগের কিছু নেই, যারা দেখেছে সেটা আমাকে তো বলতে হবে। বলুন, যারা দেখেছে তারা বলছে এটা কি সঠিক? দেখেছে যারা, সেটা সঠিক। আমি বলবো সেটা আমি তাহলে কাপড় ছেঁড়া দিয়ে রান্না হয়? বলছেন এখানে, আর ওখানে আমাদের কাপড় ছেঁড়া দিয়ে রান্না হয়? কাপড় ছেঁড়া দিয়ে রান্না হয়েছে? অভিভাবক শেখ বাদল, বানু বেগম প্রমুখরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তারা লক্ষ্য করছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সময় আপত্তিকর ধোঁয়া এবং দুর্গন্ধ নির্গত হচ্ছে। তারা জানিয়েছেন, এদিন সকালে তারা এসে দেখেন ছেঁড়া নোংরা কাপড় চোপড়, ছেলে ও মেয়েদের পরিত্যক্ত নোংরা অন্তর্বাস, জুতো ছেঁড়া, এমনকি প্লাস্টিকের বোতল পুড়িয়ে খিচুড়ি রান্না হচ্ছে। বিষয়টি নিয়ে তারা সরব হতেই কেন্দ্রের দায়িত্বে থাকা মিনতি রায় জানিয়েছেন, ওই পোশাকগুলি তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলেন কোনো একজন তার পরিচিত আদিবাসী মহিলাকে দেওয়ার জন্য। তিনি অস্বীকার করে জানিয়েছেন, ওই পোশাক পুড়িয়ে রান্না করা হয়নি। এই স্কুলে অভিযোগ হচ্ছে যে খিচুড়ি যে রান্না হচ্ছে ঠিকঠাক খিচুড়ি দেওয়া হয় না, খিচুড়িতে ডিম ঠিকঠাক পায় না, এবং প্যান্ট পা, জুতো ছেঁড়া, কাপড় ছেঁড়া, বালি ছেঁড়া দিয়ে রান্না হচ্ছে। না, ওগুলো আমি এনেছি একটা গরিব মেয়েকে দেওয়ার জন্য, আদিবাসীদের একটা মেয়েকে দেবো বলে। দেখা যাচ্ছে গোডাউনে কাপড় ছেঁড়ায় ভর্তি। আমি ওগুলো এনেছি ওকে দেবো বলে। এক গোডাউন অতগুলো কাপড় ছেঁড়া, আমি জুতো ওকে ছেঁড়া, দেবো বলে 2 বস্তা এনেছি আমি। এবং অভিযোগ হচ্ছে ঠিকঠাক ডিম পায় না, খিচুড়িও পায় না। ডিমটা পায় ঠিক, খিচুড়ি ঠিকঠাক রান্না হচ্ছে না, ঠিক। সবজি দেওয়া হচ্ছে না খিচুড়িতে। আমাদের সবজিতে যা পয়সা দেয় তাতে আমাদের কুলোয় না, কিন্তু তবুও আমরা দিই। যদিও এদিন তার সামনে অভিভাবকরা রীতিমতন সরব হয়েছেন এহেন কাণ্ডে। এদিন অভিভাবকরা জানিয়েছেন, যে খিচুড়ি রান্না করা হচ্ছে তা ভালোভাবে সিদ্ধও করা হচ্ছে না, এমনকি ছাত্রছাত্রীদের পরিমাণ মতো ডিমও দেওয়া হচ্ছে না। কুটি কাটা কাপড় চোপড় ছিঁড়া করে নিয়ে আসছে, জুতো ছিঁড়া, ছেলে প্যাম্পাস ছিঁড়া, মেয়েদের জায়গায় ছেড়ে সাথে উন্নয়ন ধরানো হচ্ছে, ধুমা হচ্ছে, বাচ্চারা খেতে পারছে না, খিচুড়ি সেদ্ধ হচ্ছে না, নোংরা সবজি নিয়ে এসে খিচুড়ি রান্না করছে। খিচুড়ি কি ঠিকঠাক পরিষেবা না দিচ্ছে না? না 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 খিচুড়ি ভালো হয় না, সবজি ভালো দেয় না, ওই একটু আধটু পচাপচি নিয়ে আসছে, ওই দিন বাচ্চাদেরকে দিদিতে ভরে খাই দিচ্ছে। আপনারা কি আগে জানিয়েছেন? আগে অনেকবার প্রতিবাদ করেছি, শুনেননি। অনেকবার আমাকে বলবে, তোমার বেশি কথা বলতে গেলে বলবে। এটা কোন স্কুল? এটা অঙ্গনারী স্কুল। কোথায় এটা? ভোতারপাড়। উল্লেখ্য, সোমবারই বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের কাছে পূর্ব বর্ধমান জেলা অঙ্গনওয়াড়ি কর্মীরা লিখিতভাবে তাদের দাবি দেওয়া জানিয়েছেন, যে দাবিগুলির মধ্যে অন্যতম ছিল এই জ্বালানি সমস্যা। অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধি, সবজির বরাদ্দ বৃদ্ধি, ডিমের দাম বৃদ্ধি সহ মোট 10 দফা দাবি জানানো হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে 1 থেকে 30 জন উপভোক্তাদের জন্য জ্বালানি বাবদ দেওয়া হয় 28 টাকা, 31 থেকে 50 জনের জন্য 19 টাকা, 51 থেকে 70-এর জন্য 21 টাকা এবং 71 জনের বেশি হলে বরাদ্দ হয়েছে 23 টাকা। এই অঙ্গনওয়াড়ি স্কুলে খাবার টাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে না। কি হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলের মধ্যে বালিশ ঠিক আছে, তারপরে যা বিভিন্ন রকম যা আছে সব মানে এখানে পুরানো হচ্ছে বাচ্চা ছেলেগুলো, ঠিক আছে। এগুলো তো রোগ হবে বাচ্চা ছেলে, তাই না? তো বোতল ফোতল যাই হোক দিচ্ছে এখানে।
খিচুড়ি রান্না করছে এই বোতল বালিশ এই দিয়ে? হ্যাঁ, এই দিয়ে রান্না করছে এরা। তো পড়াশোনার জায়গা কোনটা? পড়াশোনার জায়গা ওই তো যেখানটা ওই বাড়িটা ওইখানকার মধ্যে সব বালিশ ফালিশ সব ভরা আছে। ওই পুরনো হ্যাঁ। জ্বালানোর মাল। হুম। তো প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো। হ্যাঁ, বাচ্চা ছেলেগুলো তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে। সাপ টাপও তো আসতে পারে। হ্যাঁ, এসছিলো তো সাপ, কেলে সাপ এখানে সেদিনকে এসছিলো। তো সেদিনকে বললাম ম্যাডামকে, ম্যাডাম কোনো গুরুত্ব দিল না। খিচুড়ি ঠিকঠাক রান্না হচ্ছে না, খিচুড়ি ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক সবজি পাচ্ছে না, খিচুড়ি ঠিকঠাক মানে সিদ্ধ হচ্ছে না। ডিম ওই তো গোটা করে দিচ্ছে, কোনোদিন হাফ করে দিচ্ছে, আবার স্কুল আসছে লেট করে আসছে, 9টার সময় আসছে ম্যাডাম। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়েছেন বর্তমান বাজার মূল্য এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই এই বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দে কোনোভাবেই ঠিকমতো রান্না করা সম্ভব নয়। উল্লেখ্য, বর্তমানে খোলা বাজার থেকে 8 টাকা পিস হিসেবে ডিম কিনতে হচ্ছে, অথচ সরকারি বরাদ্দ মাত্র 6.5 টাকা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।